ঠান্ডার ভিতরে যতক্ষণ না পর্যন্ত পেটের ভিতরে যুদ্ধ লাগতেছে ততক্ষণ পর্যন্ত কম্বলের নিচ থেকে বের হওয়ার কোনো সাহস হয় না। যখনই নাকি পেটের ভিতরে একদম মহাযুদ্ধ শুরু হয়ে যায় তখনই কম্বল থেকে বের হওয়া লাগে বাধ্যতামূলক। আর এই ঠান্ডার ভিতরে যদি পেটের ভিতরে ঠান্ডা কিছু পড়ে যায় তাহলে মনে হয় কি পুরোটা শরীরই জমে গেল, ভিতর থেকে একদম ফিল নিয়ে ঠান্ডা কাঁপিয়ে ওঠে। যদি আপনাদেরও আমার মতো এইরকম অবস্থা হয় তাহলে কি করবেন? সন্ধ্যাবেলা এইরকম সুন্দর মজাদার একদম গরম গরম আমার মতো একটা স্যুপ বানিয়ে খেয়ে ফেলবেন। আর কিভাবে স্যুপটা বানাবেন তাহলে চলেন রেসিপিটা দেখে নেই। রেসিপিটা করার জন্য প্রথমে চুলায় এরকম একটা পাত্র বসিয়ে দিন। পাত্র বসিয়ে দিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিবেন তেল। তেলটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের ফুল আর কি, পেঁয়াজের কলি, যে যেটাই বলেন আর কি, আমি বলতেছি পেঁয়াজের ফুল। যাই হোক, পেঁয়াজের ফুলগুলো সুন্দর করে ছোট 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 করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে সুন্দর করে ধুয়ে তারপরে তেলের ভিতরে দিয়ে দিব। ও বলতে ভুলে গেছি, তেলের ভিতরে কিন্তু পেঁয়াজের ফুল দেওয়ার আগে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভাজা 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 করে কিছুক্ষণ কাঁচা গন্ধটা দূর করে নিব। সুন্দর করে আদা রসুন ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব পেঁয়াজের ফুল। পেঁয়াজের ফুলগুলোকে কিছুক্ষণ ভাজা 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 করে নিব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে কিছুক্ষণ ভাজা 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 করে নিব। পেঁয়াজ কুচির সাথে আপনারা চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন আর কি, যারা একটু জাল বেশি পছন্দ করেন তারা দিতে পারেন। আর জালটা বেশি না চাইলে দেওয়ার দরকার নেই। পেঁয়াজের ফুল কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে কিছুক্ষণ ভাজা 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 করে নিব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে নাইড়ে চেড়ে তারপর দিয়ে দিব এখানে বাঁধাকপি কুচি আর কি, বাঁধাকপি কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা 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 করে নিব। তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সবকিছু দিয়ে কিছুক্ষণ ভাজা 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 করে নেব সবজিগুলোর সাথে। ভাজা ভাজা করা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব পানি আর কি, আপনি যে পরিমাণে স্যুপটা রান্না করতে চান ওই পরিমাণে দিয়ে দিবেন পানি। পানিটা দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা বলক চলে আসতেছে। যখন সুন্দর একটা বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে দুইটা নুডলস দিয়ে একদম নুডলসটাকে গুঁড়া গুঁড়া করে দিব। দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কিছুক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত নুডলসটা সুন্দরভাবে হয়ে যেতেছে। যখন দেখবেন নুডলসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে নাড়া দিবেন আর শুধু অপেক্ষা করবেন। যখন নুডলসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে নুডলসের মশলাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে লবণটা চেক করে নিতে হবে। যদি লবণটা ঠিক থাকে তাহলে লবণটা দেওয়ার দরকার নেই, আর যদি লবণটা ঠিক না থাকে তাহলে অল্প পরিমাণে লবণটা দিয়ে দিতে হবে। এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে তারপরে এখানে আগে থেকে কর্নফ্লাওয়ার গুলো রাখছিলাম, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া দিয়ে দেবো। একদম নাড়াচাড়া দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সুন্দর করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, যেন বাড়িয়ে দেওয়ার পরে তারপরে একটা দুইটা বলক চলে আসে। যখন একটা দুইটা বলক চলে আসবে তখন এর উপর দিয়ে দিব সুন্দর করে ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে দিলেই সুন্দর এক নুডল স্যুপ একদমই রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই শীতের সন্ধ্যায় এরকম একটা রেসিপি হলে একদম জমে যায়। অবশ্যই এই রেসিপিটা আজকে দেখার পরেই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। আমার কাছে তো একদম অসাধারণ লাগছে।